নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের মোটামুটি 4 মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন, এই বিশাল অট্টালিকাটা আর অন্য কোথাও নয়, এটা আমাদের কলকাতার জাদুঘর, ন্যাশনাল মিউজিয়াম। আজকে আমার প্রণম্য ও শ্রদ্ধেয় প্রীতি প্যাটেল, প্রীতিদির নেমন্তন্নে পৌঁছে গেছিলাম সেখানে। আজ প্রথম ওনার একটা বই লঞ্চ হচ্ছে, আর সেটা নিয়ে উনি কি বলছেন আগে একবার শুনে নিই। There was no money transaction. It was seva. It was, you gave your time, you gave to the art, and that's what they wanted. Our gurus just wanted us to give time to their art and honesty. So, really went to Manipur. We would get up at 3 in the morning, and the classes we rehearsed or practice for 7-8 hours, and there was no respite. But it is, it's সত্যি কথা, তখন যে গুরু শিষ্য পরম্পরায় আমরা শিক্ষা লাভ করতাম, সেই সময়টাই ছিল অন্যরকম। আজকের দিনে 2 ঘন্টার ক্লাসের মতো নয়। সেখানে থেকে গুরুর সাথে সারাটা দিন, সারাটা সময় যেন কিরমভাবে চলে যেত। শুধু নাচ কিংবা পড়াশোনা নয়, গুরুজি আমাদের শেখাতেন মানুষের মতো মানুষ কিরম করে হতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রাখতে হয়। সত্যিকারের মানুষ, সত্যিকারের শিক্ষক কীভাবে তৈরি হতে হয়। অনুষ্ঠানের বিভিন্ন রকম দিকের থেকেও বিশেষ আকর্ষণ ছিল এখানে বাচ্চাদের বিভিন্ন রকম মণিপুরী নৃত্যশৈলের প্রদর্শনী। রাধাকৃষ্ণের এই বেশভূষা যেন স্বর্গ থেকে আসা, একদম চাক্ষুষভাবে আমরা দর্শন করছি দেবতাকে। আহা, কি মনোরম, তাই না? এই নিষ্পাপ বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমরা অডিয়েন্সে যারা বসে তারাও ধন্য। আজকে অডিয়েন্সে নৃত্য জগতের বিশেষ গুরুরা এবং নৃত্যের ভালোবাসার যারা মানুষ তারা উপস্থিত ছিলেন, আর তাদের পাশে আসন পেয়ে নিজেকে আমিও খুব ধন্য মনে করেছিলাম। সেজন্য প্রীতিদিকে আমার অনেক অনেক প্রণাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের ভালোবাসার তনুশ্রীদি, কি না চিনি আমরা ওনাকে। বইটা তো আমি অবশ্যই নেব। সত্যিকারের যারা মিউজিক লাভার বন্ধুরা, তারা অবশ্যই বইটা নিও। প্রীতিদির মতো মানুষদের আমার অনেক ধন্যবাদ, আমাদের পরম্পরাকে আরেকবার চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য, আর আমাদের ঐতিহ্যকে একটা মাইলস্টোন হিসেবে স্থাপন করার জন্য। আসুন না, আমরা সবাই মিলে এই বইটা পড়ে আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরাকে আরেকবার চোখের সামনে দেখার চেষ্টা করি। বাড়ি ফেরার আগে আবার এই বিশাল অট্টালিকাটাকে একবার ঘুরে ঘুরে দেখলাম। রাতের অন্ধকারে একা একা বসে কোন শ্রোতার অপেক্ষায় যেন ইতিহাস শোনানোর জন্য বসে আছে এই অট্টালিকা। আপনারা কি যাবেন একদিন আমার সাথে? শুনবেন ভারতের ইতিহাসের কথা, পৃথিবীর ইতিহাসের কথা? একদিন অবশ্যই নিয়ে যাব। আপাতত আপনারা ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। বিদায়।